সুপার-8 লম্বা সমীকরণের পথে বাংলাদেশ ক্রিকেট দল এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দীর্ঘ 17 বছর ধরে টি-20 বিশ্বকাপের সুপার-8 নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল মাঝে অনেকগুলো বছর বাছাই পর্ব শেষে সুপার-10 এর মূল পর্বে জায়গা করে নিয়েছিল টাইগাররা। তবে সেখানেও স্মৃতিগুলো খুব একটা সুখকর না। মোটা দাগে হিসাব করলে গ্রুপ পর্বে পার করাই হয়নি বাংলাদেশের। সেদিক থেকে এবারের বিশ্বকাপে এই সুযোগ আছে বেশ ভালোভাবে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর সুবাদে সুবিধাজনক অবস্থানে ছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সহজ হতো সমীকরণ, তবে 4 রানের হারে সেখান থেকে সেট পড়েছে। এরপরে সুপার-8 যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। সেজন্য গাণিতিক হিসাবে লম্বা এক পথ অপেক্ষা করতে হবে বাংলাদেশের জন্য। আজ বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাওয়া শুরু হবে। ডাচদের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে 4। আর যেহেতু শ্রীলঙ্কার এই পয়েন্ট অর্জন করা আর কোনোভাবেই সম্ভব না, তাই তারা বাদ পড়ে যাবে। একই কথা নেদারল্যান্ডসের জয়ের বেলায় প্রযোজ্য, যার অর্থ বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ পরিত্যক্ত না হলে বাদ শ্রীলঙ্কা। ডি গ্রুপে আগেই দক্ষিণ আফ্রিকা নিজেদের জায়গা করে নিয়েছে সুপার-8 পর্বে। শ্রীলঙ্কা বাদ পড়ে গেলে বাকি একটি স্পটের জন্য লড়াই করবে 3 দল, নেদারল্যান্ডস, নেপাল এবং বাংলাদেশ। আর ক্রিকেটের অভিজ্ঞতা বিবেচনায় এখানে বাংলাদেশের সম্ভাবনায় থাকছে সবচেয়ে বেশি। ধরে নেওয়া যাক বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জয় পেয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 4, নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 2 আর নেপালের পয়েন্ট হবে 1। এমন অবস্থায় শেষ ম্যাচে টাইগার আর নেপালের বিপক্ষে জয় পেলেই হবে, বাড়তি কোনো হিসাব নিকাশের প্রয়োজন হবে না। তবে বাংলাদেশ যদি হেরে যায় সেক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 4 এবং বাংলাদেশের হবে 2। এমন অবস্থায় টাইগারদের অবশ্যই গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে। আর ব্যবধান হতে হবে বড় ধরনের, কারণ নেট রান রেট এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস ম্যাচে লঙ্কানদের জয় প্রার্থনা করতে হবে। তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 3, নেদারল্যান্ডস আটকে থাকবে 4 পয়েন্ট নিয়ে, আর বাংলাদেশের হবে 4 পয়েন্ট। এমন অবস্থায় নেট রানের ভিত্তিতে সুপার-8 যেতে হবে টাইগারদের, যার অর্থ বাংলাদেশের 2 ম্যাচে জয় দরকার। একটি ম্যাচ হারলে আসবে রান রেটের মারপ্যাচ। নাজমুল হোসেন শান্তর দল নিশ্চিতভাবে হারতে চাইবে না।